আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কিছুক্ষণ পর অমর একুশে বইমেলার উদ্বোধন চলবে 15 মার্চ পর্যন্ত। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় নয় বললেন প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয় নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠক। জানলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতি। দুপুরের পর যাবেন অর্থ মন্ত্রণালয়। যারা বঞ্চিত সিনিয়র অফিসার এদের প্রমোশন কেমনে হয়? সরকারি দলের নাম ভাঙিয়ে নামে বেনামে বিভিন্ন সংগঠনের বদলি আর তদবির বাণিজ্যের অভিযোগ। চাপ দিতে ঘটছে মবের ঘটনাও। টিআইবির উদ্বেগ। বাস্তবে বঞ্চিত ছিল তাদের যৌক্তিক বিবেচনায়, তাদের দক্ষতা অভিজ্ঞতা বিবেচনায় যথাযথ পদে প্রদান করতে হবে, সেটি ঠিক। কিন্তু আদায় করে নেওয়ার যে সংস্কৃতি, এবং এইটা আমাদের পালা, এইটা যেন বন্ধ হয়। রাজধানীর হাজারীবাগে কিশোরী হত্যায় অভিযুক্ত সিয়ামকে কাঁঠাল বাগান থেকে আটক। উদ্ধার অস্ত্র ও রক্ত মাখানো পোশাক। আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক। উৎপাদন খরচ না ওঠায় হিমাগারের ভাড়া দিতেই খাচ্ছে হিমশিম। আবাদে আগ্রহ হারাচ্ছে অনেকে। আলু হোক চাই দাম পান কিংবা না পান, ওনাদের মনে করেন এই ন্যায্য ভাড়া দিতেই হবে। 100% আলু লাগাইতে মনে করেন যে এত টাকা বিক্রি আছে, এই তো মনে করেন 3 ভাগ টাকা খরচ যায় বেশি। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে কিছুক্ষণ পর শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন তিনি। আগামী 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সাধারণত প্রতি বছর 1 ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এবছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হচ্ছে। এর আগে করোনা মহামারীর কারণে 2021 ও 2022 সালে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করতে পারেনি বাংলা একাডেমি। পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যবসায়িক ক্ষতির শঙ্কায় মেলায় অংশগ্রহণ করা নিয়েও প্রকাশকরা দ্বিধায় ছিলেন। শেষ পর্যন্ত শেষ মুহূর্তে স্টল ভাড়া শতভাগ মওকুফ সহ 3টি দাবি মানায় মেলায় অংশগ্রহণ করছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা তদারকি করা হচ্ছে। 300 ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। সভ্য দেশের পরিচয় নয়। 9 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক তুলে দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার। বলেন, 21শে ফেব্রুয়ারি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের আন্দোলন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রক্তঝরা ভাষা আন্দোলনের চেতনা চিরজাগ্রত রাখতে প্রতি বছর দেশপ্রেম ও মননশীল চর্চা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করে আসছে রাষ্ট্র, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবছর 9 জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে 21 পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, নতুন সরকার গঠন সহ নানাবিধ কারণে এবছর কয়েকদিন পিছিয়ে ফেব্রুয়ারির শেষ ভাগে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় 21 পদক প্রধান অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন রাষ্ট্রীয় সম্মাননা। চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় মাহবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যকলায় অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার ও সাংবাদিকতায় শফিক রেহমান। সঙ্গীতে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় ব্যান্ড লিজেন্ড আয়ুব বাচ্চুকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন প্রয়াত এবির স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো হার্ড রক ধারার সঙ্গীতের দল হিসেবে 21 পদক পায় ওয়ারফেস।
বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয় স্মারক। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের স্মারক। বলা যায় আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। অপরদিকে 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। শিল্প সংস্কৃতিকে রাজনীতিকরণের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আগামীর উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে বিজ্ঞজনদের দিক নির্দেশনা চান তিনি। শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা সাহিত্য শিল্পকলা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। 1976 সালে 21 পদকের প্রবর্তন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার প্রথম বৈঠক। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর এটি ছিল মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালেই তিনি বাংলাদেশ ব্যাংকে যান। তাকে স্বাগত জানান উচ্চপদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, কাজ শুরুর পরে তিনি সবার সাথে কথা বলবেন। দিনের শুরুতে বৈঠক করেছেন ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালকদের সাথে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ পরিস্থিতিও অবহিত হয়েছেন। আর দুপুরের পর তিনি সচিবালয়ে যাবেন। অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা আছে তার, এবং বুধবার তাকে 4 বছরের জন্য নিয়োগ প্রদান করে অর্থ মন্ত্রণালয়। এর আগে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এদিকে নতুন গভর্নর নিয়োগের পর